আমি লোকে আলাদা, ওই জলসায় শ্রোতাদের এসে দুলা ভাই বোনাই বোনাই করে ওয়াজ করব, ও বক্তা তো আমি নয়। আমি তো গাড়িতে ওঠার সময় ঘর থেকে আল্লাহর কাছে বলে আসি, আল্লাহ আমার ওয়াজ যেন বেনামাজিরা শুনে ভালো না বলে। তুই বেনামাজি আমার বলে আমার ভালো বলে, তোর ভালো আমার কিছু যায় আসে? ও আল্লাহ, বন্ডল লোন গ্রুপ লোন খাওয়া মালগুলো আমার ওয়াজ শুনে যেন আমার বিরুদ্ধে কথা বলে। বাম্মার অবাধ্য সন্তান আমার বক্তব্য শুনে ঠিক রে চলে যায়। নবী বদদোয়া করেছে তোর বিরুদ্ধে। আমার মতো জোন খাডা মোল সাহেব 2 ঘন্টার জন্য 12,000 লোব, আমি দোয়া করলি তুই জান্নাতে যাবি। বেরো বিয়াদব, নবী তোর বিরুদ্ধে বদদোয়া করে যাচ্ছে, আমার মতো মৌলবী দোয়া নিয়ে জান্নাতে যাবি? খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমার হকের আওয়াজ হয়তো আপনাদের কাছে তিতো লাগছে, তিতো ওষুধের রোগ সারে। বাচ্চা যদি জানে খাওয়ার সময় কাঁদে, কথা বলেন কাঁদে। আমার সোনার বাবাজি, হয়তো আমার কথাগুলো আপনাদের শক্ত লাগছে। আচ্ছা, আমার কথার ভিতরে কোনোটা অবাস্তব জিনিস লক্ষ্য করেছে? বিশ্ব নবী বলে যাচ্ছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, নামাজকে ইনকার করে দিল, ওরা কাফের হয়ে গেল। তুমি কোন সাহসে বলো আমি নামাজ পড়ি না, আমার ঈমান ঠিক আছে? নবী বলছে যারা ইচ্ছা করে নামাজকে ইনকার করলো, নামাজকে ছেড়ে দিল, ওরা কাফের হয়ে গেল। আমার পৃথিবীর সবথেকে বড় সত্য সাংবাদিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন। যারা আমার নামাজকে ছেড়ে দিল, ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। আস-সালাতু ইমাদুদ-দ্বীন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল, ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। এই বাবু এদিকে দেখো, হযরত আলী শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বেনামাজিকে টাকা ধার দিও না। কাকে? হযরত আলীর মতো সাহাবা বলে যাচ্ছে, বেনামাজিকে টাকা ধার দিও না। কেন? যে আল্লাহর সাথে চিটিংবাজি করতে পারে, তোমার সাথে চিটিংবাজি করতে গেলে 1 মিনিট ভাববে? আর কথা বলে না, ও তো লেভেলে অনেক বড় গো, তো আল্লাহর সাথে চিটিংবাজি করে, তুমি তো কি পোকামাকড়, কথা বলে না। হযরত আলী বলছেন, বেনামাজিকে টাকা ধার দিও না। কেন? যে আল্লাহর দেওয়া ওয়াদা রাখে না, সে তোমার দেওয়া ওয়াদা রাখতে পারে না। খোদার কসম, হে হাড়োয়ার মুসলমান, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যেখানে যান যাই করে নামাজ পড়েন, আল্লাহর কোরআন বলছে। হাড়োয়ার বাজারে আমার মুখে দাড়ি, মাথায় টুপি, মাগরিবের আযান হচ্ছে, চা দোকানে অনেকজন আছে, আমিও আছি। সত্যি কথা বলুন, মসজিদে মাগরিবের আযান হচ্ছে। আচ্ছা, লোক আমার কিছু বলবে না বলবি? কথা বলেন। আরো অনেক লোক আছে, কারো আমার সাথে আজ বড় দাড়ি, মাথায় টুপিলে লজ্জা কারণ মাগরিবের আযান হচ্ছে কেন দেইড়ে? আরে হ্যাঁ, না না, সুতরাং আল্লাহর ভয়ে না হোক, মানুষের ভয়ে আমার মসজিদে যেতে হবে না। তাহলে দাড়ি টুপি যে সুন্নত, এই ভালো কাজটার জন্য আমি ভালো কাজে গেলাম না, আমি খারাপ কাজ থেকে বাঁচলাম না। কিছু কিছু লোক মনে করে আমি চুরি করি, আমি নামাজ পড়ে কি করব? কিছু কিছু লোক মনে করে আমি এতিম অনাথের মাল, জব কার্ডের মাল ঝেড়ে খাই, নামাজ রোজা করে কি করব? না, যাই করো নামাজ পড়ো। আমার নবীকে এক সাহাবা গিয়ে বলছে, হুজুর অমুক লোকটা নামাজ পড়ে চুরি করে। নবী বলে, বাবা ওকে কিছু বলো না। আমি নবী বলছি, দেখবে কিছুদিন পরে ও নাই নামাজ ছেড়ে দেবে, না চুরি ছেড়ে দেবে। কেননা নামাজি কোনোদিন চোর হতে পারে না, আর চোর কোনোদিন নামাজি
হতে পারে না। কিছুদিন পরে সাহাবারা এসে বলছে হুজুর সেই লোকটা চুরি ছেড়ে দিয়ে। সুবহানাল্লাহ। ওই জন্য কোরআন বলছে ইন্না সলাতা, ইন্না মানে নিশ্চয়, সলাতা নামাজ, তানহা মানে তোমাকে, আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। মসজিদে যাও, নামাজ পড়ো। বিশ্বনবী বলেছেন আসসালাতু খায়রুম মাওযুইন, মানুষের শরীরে যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। খোদার কসম, আজ গোটা দুনিয়ায় লক্ষ্য করে দেখেন, সারা পৃথিবীতে আজ মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, ভুলণ্ডিত, শোষিত, নির্যাতিত, নিষ্পেষিত। একটাই কারণ, আজ মুসলমানদের কাছে সব আছে, একটা জিনিস নেই, সেটা হলো সিজদা। খোদার কসম, যে সিজদার বলে বিশ্বনবী রাসূলুল্লাহ বদরের ময়দানে তার দামি মাথাটা আল্লাহর কাছে নত করে বলেছিল, আল্লাহ আমি তোর মুস্তাফা, আমার দামি মাথাটা নত করলাম। আল্লাহ আজ বদরে বিজয় লাভ করাবে তুমি। একদিকে 1000, একদিকে 304 জন। আল্লাহ বললেন মুস্তাফা কোনো ভয় নেই, আমি আল্লাহ কথা দিচ্ছি, তোর সোনার সাহাবারা যখন আগে বেড়ে যাবে আমি আল্লাহ আমার কুদরত কাজ করবে। সুবহানাল্লাহ বলে। যে সিজদার বলে আল্লাহর নবী মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের মতো বেঈমানকে নীল দরিয়ায় চুবিয়েছিল, যে সিজদার বলে আল্লাহর নবী ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুদিন নয় 40 দিন পরে মাছের পেট থেকে মুক্তি পেয়েছিল, যে সিজদার বলে আল্লাহর নবী ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়া থেকে মুক্তি পেয়েছিল। আজ উম্মতে মুহাম্মাদীদের কাছে সব আছে, একটা জিনিসের অভাব, সেটা হলো সিজদা। আর যেদিন মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, যেদিন ইমানদারের সংখ্যা ছিল 313 জন, যেদিন মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, যেদিন ইমানদারের সংখ্যা ছিল 313 জন, যেদিন নবুয়াত পন্থীদের সংখ্যা ছিল 313 জন, যেদিন তাওহীদ পক্ষদের সংখ্যা ছিল 313 জন, যেদিন একত্ববাদীদের সংখ্যা ছিল 313 জন। খোদার কসম, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীকে জয় করেছে। আর আজ গোটা দুনিয়ায় প্রায় 250 কোটির মুসলমান কেলানি খাচ্ছে না, কথা বলে না, খাচ্ছে না, খায় না। এই ভারতবর্ষে, আরে পৃথিবীর কোন মুসলিম দেশে এত মুসলমান নেই যা ভারতে আছে। ভারতের মুসলমানরা শান্তিতে আছে, কথা বলে না। এরা তো আল্লাহর কাছে বলতে, আল্লাহ আমাদের পোকা মেরে দাও, আল্লাহর কাছে এরা চেয়ে লিখছে, ও আল্লাহ আল্লাহর কি হয়েছে, ও আল্লাহ তুমি দেখতে পাও না। আমরা ঠাডুবাড়ার মুসলমান 100-র মধ্যে 99 জন বেনামাজি, 100-র মধ্যে 99.5টা বাড়িতে সুদের ব্যবসা চলে, যে কোনো না যে কোনো ভাবে সুদ ঢুকে গেছে। 100-র মধ্যে 80টা যুবক জেনায় যুক্ত। আল্লাহ 100-র মধ্যে 80 জন বাম্মার ভাত দি না, তোমার চোখ নি, আমাদের পোকা মেরে দাও। আল্লাহর কাছে জোর করে হাতে পায়ে ধরে গজব চেয়ে লিখছি। এরা মনে মনে করেছে বছরে একবার জলসা দেব। আর মৌলবীরা বলে গেছে জলসায় বইলি গুনাহ মাফ, এমন জলসা দেবো জিবরাইলি চোখ হলুদ হয়ে যাবে। কি গো বাবা, আমার কথা কি রাগ করছেন নাকি? পিছনের ভাইরা আমার কথা অসুবিধা হচ্ছে কি? আমার ভাষাগত দিক অসুবিধা হচ্ছে? শোনেন, আমার বাড়ি ডায়মন্ড হারবার, আঞ্চলিক ভাষার কিছু প্রবলেম হতে পারে, তবে আমি যে কোরআন হাদিসের কোটেশন দিয়ে যুক্তিতে কথা বলছি, যদি রেগে যান ডোন্ট কেয়ার। আমি বললাম
আচ্ছা, এতগুলো লোক এখানে বসে আছেন, আমি এই যে মাঝে মাঝে জোরে জোরে ওয়াজ করি, আমার ঘরেতেও আমার বলে, আমার পরিবারের লোক আমার বলে, তুমি এত জোরে জোরে ওয়াজ করো, একটু আস্তে আস্তে ঠুকঠুক করে মানুষের বোঝাতে পারে না। আমি কি বলি জানে, আয় আব্বা, যে মানুষটা কানে কালা হয় তার ইশারা করলি কথা বোঝে না, কালার ইশারা করে আপনি কি বলতে চাচ্ছেন যে বুঝবে না, বুঝবে না। আর যে মালটা কালার অভিনয় করে, ওর সামনে যদি পেটো বোম মারে না, সারা কিছু বুঝতে পারবে, কথা বলে না, ও তো কালার অভিনয় করছে। আজ বর্তমান মুসলমানের ছানারা এরা কালার অভিনয় করছে। নামাজ না পড়লে গুনাহ হবে, একজন উঠে দাঁড়িয়ে বলেন যে এটা আমি জানি না, খোদার কসম আমি জীবনে নবীর মেম্বারে উঠবো না। বলে রোজা না করলে জাহান্নামে যেতে হবে, এটা আমি জানি। মদ খাওয়া সুদ খাওয়া গুনাহ, এটা আমি জানি না। কয়েকজন হাত তুলে বলবে এরা তো ইচ্ছা করে কালার অভিনয় করছে। বক্তাকে আনতেছি, হুজুর তোমার জন ধরে এনেছি, 2 ঘন্টা গাব যাবে, তোমার মাল যদি কম দিয়ে আমাদের বলবে, গ্রামের নামে বদদোয়া করে যাবে। আমরা নামাজ পড়ি আর না পড়ি তোমার বাবের কি হচ্ছে, তোমার ওসব দেখার দরকার। খোদার কসম আপনার প্রকৃত বন্ধু ও হতে পারে না যে আপনার অন্যায় কাজে সাথ দেয়, আপনার বন্ধু নয়। যদি আপনার প্রকৃত বন্ধু হতো আপনার অন্যায় কাজে বাধা দিত। খোদার কসম আমি আপনাদের প্রকৃত বন্ধু বলে হয়তো কথাগুলো ঝাঁঝলো, খোদার কসম আপনাদের বন্ধু বলে হক কথা বলতে যাচ্ছি। আরে আজ বর্তমান মুসলমান শুধু ফতোয়াবাজি করে ইসলাম শেষ করে দিল। সহজ পদ্ধতি জান্নাতে যাবেন, খোদার কসম সহজ পদ্ধতি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খান আর বাম্মার সেবা করেন, মরে যাবেন, 8টা জান্নাতের দরজা থেকে ডাক দেবে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কিন্তু এই মুসলমান তো ওদিকে নেই, নামাজ পড়ার দরকার নেই। গোরাচাঁদ বাবার মাজারে প্রতিশোধটায় যাব, নামাজ পড়ে কি বুঝলেন না? এই হক কথা বললে আমি খারাপ? 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বাম্মার ভাত দেন আর হালাল খান, খোদার কসম খোদা জান্নাতে চলে যাবে, খোদা জান্নাত। আজ মুসলমানদের ভিতরে নামাজ নাই। বিশ্বনবী বলে যাচ্ছেন আমি রাসূল পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, তবে খবরদার আমি রাসূল, আমি স্বার্থপর নই রে, আমি তোদের হাতে as-সালাতুল মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি তুলে দিয়ে যাচ্ছি। আমার খাটুবালার মুসলমানের বাচ্চারা, মুসলমানের যুবক জওয়ানেরা, মুসলমান তরুণ নবীনেরা, মুসলমান নওজওয়ানেরা, মুসলমানের বয়স্ক বাবাজিরা, সোনামণি মা বোনেরা, এরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে খোদার জান্নাতের তালাটা খুলে যাবে। সুবহানাল্লাহ বলে। আমি যেটা বললাম কোরআন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। এই বাবু, ইবাদত হবে আল্লাহ। আল্লাহ যেটা দিতে পারে অন্য কেউ দেয়, তার নাম শিরক। ও কাওরা, ও খ্রিস্টান। আল্লাহ বললেন লা তুশরিক বিল্লাহ, সব গুনাহ maaf করব, কিন্তু বান্দা আমার সাথে কাউকে শরীক, স্বামী স্ত্রী সব মেনে নেয়, কিন্তু স্ত্রীর বিছানার ভাগ কাউকে দেয় না। আল্লাহ বললেন লা তুশরিক বিল্লাহ, সব গুনাহ maaf করব, কিন্তু বান্দা আমার সাথে কাউকে শরীক করবি না। সুতরাং ইবাদত হবে কার? আরে খোদ রাসূলুল্লাহ, আল্লাহর পরে যার স্থান, কথা বলে না, আল্লাহর সাথে যার নামটা জোড়া, সেই নবীর কাছে পর্যন্ত দেবার দপ্তর নেই যে নবী আমার দিতে পারে। তা আপনি কোথায়? এই ফুরফুরা মাননেওয়ালারা এত বোকা কি করে হলো? আজমির শরীফে যাবেন, যদি বলেন ফুরফুরাতে এসছে,
আপনার কাছে আর আসবিনি। কেন? এরা জানে আমি বুক ফুলিয়ে গোটা বাংলা ভারতে বিভিন্ন রাজ্যে আল্লাহ আমাকে জলসায় নিয়ে যায়। আমি বলে আসি গোটা ভারতে যত মাজার আছে শিরক বেদাত মুক্ত মাজার যদি দেখতে চাও ফুরফুরার জমিনে চলো। একটা শিরক বেদাত দেখাতে পারবে যেখানে চাদর চড়ানো হয় না, মানত হয় না, মানসিক হয় না, কোন মহিলা প্রবেশ করে না, কোন শিরকি কাজ। কেউ দাদা হুজুরের কাছে গিয়ে চায় দাদা হুজুর আমার এটা দাও, আরে কথা বলে না। আমরা ওলিদের মহাব্বতে আল্লাহর কাছে ওসিলা দিয়ে চাই। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, শোনেন ভারতে যত মাজার আছে শিরক বেদাত মুক্ত মাজারের নাম ফুরফুরা শরীফ। যারা ফুরফুরা মাননেওয়ালা তারা কোনো মাজারে চাদর চড়াতে পারে না। যারা ফুরফুরা দাদা হুজুরকে বিশ্বাস করে তারা কোনো মাজারে মানত করতে পারে না। যারা দাদা হুজুরকে মুহাব্বত করে বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুরের পায়ে জুতো মাথায় রাখে তারা মাজারে পীরের কাছে চাইতে পারে না। আল্লাহ যেটা দেয় অন্য কেউ দিতে পারে, সে বেঈমান। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ, সব গুনাহ মাফ করব শিরকের গুনাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত হবে, জোরে বলুন, আল্লাহ। মুহাব্বত হবে, মুহাব্বত হবে রসুলের। আচ্ছা রসুলের মুহাব্বত কার বলে? আমি ছোট্ট করে একটা হাদিস তুলে আবার তাফসীরে ফিরে যাব। শোনেন রসুলের মুহাব্বত কারে বলে? উহুদের ময়দান। আচ্ছা আমি যদি আর একটু বলি আপনাদের অসুবিধা হবে? পিছনের ভাইদের কি অসুবিধা হচ্ছে? আর একটু বললে আপনারা কষ্ট পাবেন। আমি একবার তাকবীর দেবো, তাকবীর তাকবীর সেই থেকে সবাই বললি দেবো, নইলি দুগুণ দেবো, কই দাও না। নারে তাকবীর, আওয়াজ দেখো আমোশা হাগাহাগি যেরকম আওয়াজ হয় সেরকম। আমাদের ডায়মন্ড হারবারে দুটো মেয়ে লোক ঝগড়া করলে এতে জোরে আওয়াজ। আল্লাহর নামে আওয়াজ দেবেন। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সব থেকে বড়। এ মনে মনে করতে দিয়েছেন বসে আমি ওইরকম বলবো আল্লাহ সবার থেকে বড়। আমার দিদি রেগে যায়, দাদা রেগে যায়, আমি উমুক পার্টি করি করলো যায়, আমি এরম ওই জন্যই চুপ বসে। আরে আল্লাহকে যারা সব থেকে বেশি ভালোবাসে তারা একটু জমান খুলে সিংহের মতো গর্জন দিয়ে বলুন না নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদের জামান, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। সুবহানাল্লাহ বলবে। আপনাদের সুবহানাল্লাহ জান টক টক লাগছে, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবেন, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদাতই আমার কর্ম। এবারে এমন আওয়াজ দেবে যেসব যন্ত্রগুলো ঘরে বসে হয়েছে শালির সাথে গল্প করতে, ওরা মনে মনে করে মজমাই লোক, ওদের যেন চোখ বুলু হয়ে যায়, ওরা যেন মনে মনে করে মজমাই ভূমিকম্প হচ্ছে। এইরকম আওয়াজ দেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রাসূলের মুহাব্বত কার বলে শোনেন। চলুন উহুদের জিহাদ হবে। বিশ্বনবী হাবিবুল্লাহ মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, ও মদিনার যুবক জনেরা, ও মদিনার বড় ছেলে মেয়ে ছেলেরা, ও মদিনার সঙ্গী সাথীরা, ও মদিনার নর এবং নারীগণেরা, ও মদিনার তিজারতকারীরা, ও মদিনার ব্যবসায়ীরা, ও মদিনার মুহাজিরিন এবং আনসাররা, উহুদের ময়দানে ইসলামের জিহাদ হবে। যার কাছে যা আছে নিয়ে এসো।
করুন ইতিহাস, চোখ দিয়ে পানি আসবে। শোনেন, সাহাবা হুজুরদের কাছে যার কাছে যা আছে হযরত আবু বকর সিদ্দিক একটা পুডলি এনে দিলে নবীজি ঝেড়ে দেখছে কয়েকটা দিরহাম আর কয়েকটা গম। খোদার কসম, আমার নবী তার মায়াবী চোখ নিয়ে আবু বকরের দিকে তাকিয়েছে। সিদ্দিকে আকবরের চোখ দিয়ে পানি ঝরছে। ও নবী, হুজুর, আল্লাহর নামের শপথ করে আমি আবু বকর বলছি, দুনিয়ার সম্পদ বলতে আমি রাসূলের কদমের কাছে ফেলে দিলাম। ও নবী, আমার ঘরে আল্লাহ আর আল্লাহ রাসূল ছাড়া দেওয়ার মতো কিছু নাই। এই উহুদের ময়দানে একজন মহিলা সাহাবী তার 6 মাসের একটা দুধের বাচ্চা নিয়ে আমার রাসূলুল্লাহর হাতে দিলেন। হুজুর, নবী বলছেন, বাবা, আমি উহুদের জিহাদে যাব, তীর তলোয়ারের বৃষ্টি বর্ষণ হবে, আরে তোমার 6 মাসের দুধের বাচ্চা নিয়ে আমি কি? হায় 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 আব্বা, খোদার কসম, পাগল হয়ে যাবেন। আশিকে রাসূল কারে বলে, নবুয়তের মহব্বত কারে বলে, কোরআনের ভালোবাসা কারে বলে? মহিলা সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর আমার আব্বা বেঁচে নাই গো নবী। হুজুর, আমার আব্বা যদি বেঁচে থাকতো আজ ইসলামের কঠিন লড়াই, উহুদের ময়দানে টিকে থাকার লড়াই, হুজুর আমার বাপকে জিহাদে পাঠাতাম, আমার আব্বা শহীদ হয়ে যেত, আমি কিয়ামতের দিন একজন শহীদের মেয়ে হয়ে উঠতাম। হুজুর, আমার তো আব্বা বেঁচে নেই, আমি কার পাঠাবো? হুজুর, আমার স্বামী বেঁচে নেই, আমি একজন বিধবা। ও নবী, হুজুর আমার স্বামী যদি বেঁচে থাকতো, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে পাঠিয়ে দিতাম, আমার স্বামী শহীদ হতো, আর কিয়ামতের দিন আমি একজন শহীদের বিবি হয়ে। হুজুর, আমার কোনো বড় ছেলে নেই যে আমি জিহাদে পাঠাবো। হুজুর, আমার বড় কোনো ভাই নাই যে আমি জিহাদে পাঠাবো, তারা শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর আমার বাপ নেই, আমি একজন বাপ হারা এতিম। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, আমি একজন বিধবা। ও নবী, আমার বড় সন্তান নয়, আমার ভাই নয়, আমার কাছে টাকা নয়, পয়সা নয়, দেওয়ার মতো ইসলামের আন্দোলনে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই গো নবী। ও নবী, তারপরেও আমি মায়ুস হয়ে ফিরে যাব না। আমি মুসা নবীর উম্মত নই, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত নই, আমি বিশ্ব নবীর বিশ্ববিদ্যালয়ের ট্রেনিং প্রাপ্ত সাহাবী রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, একমাত্র আমার 6 মাসের আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার নয়নের পুতুলি, আমার 6 মাসের রক্তপিণ্ড, আমার 6 মাসের রক্তে জিগর, আমার 6 মাসের দুধের বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে বেঁচে থাকার শেষ লাঠি, শেষ সম্বলটা আপনার হাতে তুলে দিলাম। ও নবী, আপনি যখন উহুদের ময়দানে জিহাদ করবেন, আপনার পেচ্ছাপ পাক, আপনার পায়খানা পাক, আপনার রক্ত পাক, আপনার ঘাম পাক। ও নবী, আপনার কোনো ছায়া নেই। কাফের বেঈমানেরা আপনার নবুয়তের বডিকে লক্ষ্য করে যখন তীর মারবে গো নবী, ও নবী, আমার এই 6 মাসের দুধের বাচ্চাটা, আমার 6 মাসের কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, আমার 6 মাসের রক্তপিণ্ড, আমার 6 মাসের রক্তে জিগর, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে উঁচু করে ধরবে। আপনার গায়ে তীর লাগার আগে, আপনার নবুয়তের বডিতে তীর স্পর্শ করার আগে
আমার 6 মাসের দুধের বাচ্চা কলিজা দিয়ে ঢুকে পিঠ থেকে বার হয়ে যাবে। ও নবী, দুঃখ হবে না গো নবী, কষ্ট হবে না গো নবী, আমি গাছ বেঁচে আছি। ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন লক্ষ কোটি আনেওয়ালা উম্মতে মুহাম্মাদীদের সামনে আমি গর্ব করে বলবো, ওরে ইংল্যান্ডের মুসলমান, ওরে বাংলার হাড়োয়ার মুসলমান, ওরে ভারতের মুসলমান, ওরে আমেরিকার মুসলমান, ওরে ফিলিস্তিনের মুসলমান, আমি এই বাচ্চার মা, কান খুলে শুনে নাও, আমি আমার রাসূলকে বাঁচানোর জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য, শরিয়াতকে বাঁচানোর জন্য, কালেমাকে বাঁচানোর জন্য, নবুয়াতকে বাঁচানোর জন্য, একত্ববাদকে বাঁচানোর জন্য আমার জীবনের শেষ লাঠি, আমার জীবনের শেষ আশা, আমার জীবনের শেষ ভরসা, আমার একমাত্র 6 মাসের দুধের বাচ্চা, আমার কলিজার টুকরা, আমার রাসূলুল্লাহ হাতে তুলে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার 6 মাসের দুধের বাচ্চাটা আপনি আল্লাহ রাস্তায় নিয়ে যান। হে হাড়োয়ার মুসলমান, আশিক রাসূল কারে বলে, রাসূলের প্রেম কারে বলে? সেদিন আমার নবী তার নবুয়তের হাতে বাচ্চাটার উঁচু করে বলেছিল, হে আল্লাহ, হে আরশের মালিক আল্লাহ, হে আরশ আজিমের মালিক আল্লাহ, আমার সোনার সাহাবী তার ইজ্জত, তার সম্মান, তার বেঁচে থাকার লাঠি আমার হাতে তুলে দিল। হে আল্লাহ, এই লাঠির ইজ্জতকে তুমি রেখে দিও। এই সেই উহুদের ময়দান, রাসূলকে বাঁচানোর জন্য, নবুয়াতকে জিন্দা করার জন্য হযরতে তালহা রাসূলুল্লাহ একমাত্র সাহাবী, একটা দুটো নয়, 82টা তীর খেয়েছে রাসূলকে ছেড়ে। কাফেরের মতো, বেঈমানের মতো, মুশরিকের মতো, মুনাফিকের মতো রাসূলুল্লাহকে ছেড়ে দেয়নি। এটাই রাসূলের মহব্বত, এটাই রাসূলের আশিক। উহুদের ময়দানে যখন রাসূলুল্লাহ শহীদদের লাশ একত্রিত করছে, রাসূলের চোখ পড়েছে একটা লাশ পুরো তীর দিয়ে মোড়া। নবী বলছে, বাবা এটা কার মাইয়া? হুজুর, এই সেই আপনার তালহা। খোদার কসম, আমার নবী তার নবুয়তের চোখ দিয়ে রক্ত ঝরিয়েছে, আমার রাসূল নবুয়তের চোখ দিয়ে টস টস করে পানি পড়েছে, যে আমি রাসূল, আমাকে বাঁচানোর জন্য আজ উহুদের ময়দানে আমার নবুয়তের রক্ত ঝরেছে। আমার তালহা আমার বাঁচানোর জন্য 82টা তীর খেয়েছে, নিজের জানে তোয়াক্কা করে নাই। আজ হাড়োয়ার মুসলমান বুকে হাত দিয়ে বলো, আমরা মুখে বলি নবী ভালোবাসি, যে মুসলমান ফজরের আজানে মসজিদে যায় না, এরা নবীর কিরাম ভালোবাসে? বুকে হাত মেরে বলতেছে উম্মতে মুহাম্মদ। শালা এমন দাড়ি ছেঁচেছে, আল্লাহর কি রে বাবা, জিভ দেও ঘইলি কিছু বুঝতে পারবেন না। মানে কি, বেলেট এদিক থেকেও চালিয়েছে, এদিক থেকেও মেরে, মানে গাছও কেটেছে, গোড়াও কথা বলেন, এদিক বলতেছে উম্মতে মুহাম্মদ, আর নবী বলে যাচ্ছে যারা কাঁচি খুর বেলেট নিয়ে দাড়ি মুবারকটা চাঁচলো, ওরা যেন দাড়ি চাঁচলো না, ওরা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার গলায় ছুরি চালালো। এ জাতি নবীর গলায় ছুরি চালায়, এ জাতি দিলীপ ঘোষের মতো মাল ধরে ওগড়ে দিবিনি, নইলে যারা করুণার ভয়ে গরুর মুদ খায়, তারা আমাদের উপরে দাদাগিরি দেখায়। কি করে? আমাদের ঈমান নেই, আর কথা বলে না। ভালো করে কলেমা পড়ে দিলে ওর মতো দিলীপ ঘোষ প্যান্ট খুলে যাবে, কথা বুঝলে না? সেই ঈমান তোমার ভিতরে আছে। রাসূলুল্লাহ বদরের ময়দানে খেজুর গাছের ডাল ভেঙে সাহাবাদের হাতে ধরে দেয়, AK-47 এর কাজ করেছে। সুবহানাল্লাহ বলো। খোদার কসম, তাহলে মহাব্বত ইবাদত হবে আল্লাহর, মহাব্বত হবে
রসুলের, আর খেদমত হবে, বলো বলো, খেদমত হবে বাপ এবং মা। কিন্তু আমি প্রথমে বললুম মুসলমানের ছানা নিজের মার ভাত দেয় না, শাউরির পালকি করলে যায়। আজকে জলসা দিন ও শাউরিয়ে 5 কিলো গোশ হাড়োয়ার বাজার থেকে খাসির গোশত কিনে এনে আগো মা জাহান্নামে যায়, শাশুড়ি খাসির গোশত খাবে, আর শাউরি গুলো ও শালা সেরা, সব 12 বাজালির পেটে 13 বাজালি। আল্লাহর কিরে বা এই জীবনে খাওয়া হয় তো হারাম মাল জামাইয়ের বাড়ি খেতিয়ে। এই শোনেন, ও শাউরি যদি জাতের মেয়ে হতো অন্তত খাওয়ার সময় একবার জামাইয়ের খোঁজ, জামাইয়ের বলতো বাবা তোমার মাকে ডাকো, তোমার বাপ মরে গেছে, তোমার মা বেঁচে আছে, আমরা দুই বোনে একসাথে বসে খাই। আর আমি কি করছি বুঝতে পারছি? ও যদি বল লজ্জার পানি পেটে পড়তো, খাবার সময় জামাইয়ের বাম্মার খুঁজতো না খুঁজতো নি, ও তো ওই স্কুলই পড়েনি, ছানিটার বেঁধেছে, ছাবালটা ওর হয়ে গেছে। এই বাবু আগে বলে দেবে